যৌবন অবস্থায় যত আবাদত করত, বৃদ্ধ হওয়ার কারণে যদি করতে না পারে, ফুল আবাদত ওর আমল নামে লেখা হইতে থাকবে। কসম খোদা, ও তো জানে না, সেজদার জাম জানে না। যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাকে ডেকে জিজ্ঞেস করে, উনজুর ইলা হাযা শাব মাযা ইয়াফআল, তাকায় দেখতো যুবক করে কি। আল্লাহ জানে। ফেরেশতা প্রতি উত্তরে বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সব কিছু গুটায়া কাটায়া আপনার কুদরতি পায়ে রেখে দিয়েছে। আল্লাহ ফেরেশতাকে বলে ইঙ্গিত করে বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি। হাদা আবদি হাক্কা, এই যুবক আমার পারফেক্ট বান্দা। সুবহান বলে যখন চিৎকার দেয়, আল্লাহ বলে, সাব্বাহতানি সাব্বাহতুক, যুবক তুই আমাকে পবিত্র বললি, তুইও পবিত্র, তোর গুনাহ মাফ করে দিলাম। আলা বলল আলা, তা আল্লাহ বলে, আলাইতানি, তুই যৌবন আমার কুদরতি পায়ে রেখা দিয়া বলতেছিস আমি মহান, আর তুই মহান হবি না, এটা হয় না। আমিও সৃষ্টির ভিতরে তোকে মহানত্ব দিলাম। যুবক তো নিজের দামই জানে না, ও সমাজে কি করবে? ও তো 24 ঘন্টা ইন্টারনেট নিয়েই ব্যস্ত, ও সমাজ নিয়ে কি করবে? ও তো এক কাপ চার একটা পরোটা নিয়েই ব্যস্ত, ও তো 200 টাকা নিয়েই ব্যস্ত, ও সমাজ নিয়ে কি করবে? আমার সমাজে কিছু মুসলমান আছে শুধু কলমে, সরকারি খাতায় সে মুসলমান। যখন আইডি কার্ড বানাইতে গেছে তখন ধর্ম লিখতে যায় ইসলাম লেখা দিয়ে আসছে, যখন পাসপোর্ট বানাইতে গেছে তখন ধর্ম লিখতে যায় ইসলাম লেখা দিয়ে আসছে, যখন কোথাও অ্যাপ্লিকেশন করছে চাকরি তো ধর্মের জায়গায় ইসলাম লেখা দিয়ে আসছে, জমিনের দলিল করতে গেছে ধর্মের জায়গায় ইসলাম লেখা দিয়ে আসছে। আসলে তার ভিতরে ইসলামের কিচ্ছু নাই, অথচ টক শোতে বসে সে আল্লাহর বিরুদ্ধে বলে। সে হইল শুধু কাগজে মুসলমান। এই অনলাইনের যুগ, সে ইসলাম লিখতে দেরি, সারা দুনিয়া ছড়ায় যেতে দেরি হয় না, কেননা সবকিছু এখন অনলাইনে, ঠিক না? আরে আমার কথা বোঝেন? সারা দুনিয়া জানে সে মুসলমান। কিয়ামতের দিন দুযোগে যখন কাফেররা তাকে জিজ্ঞাসা করবে, অনলাইনে তো দেখলাম তুই মুসলমান, সব জায়গায় তো ইসলাম লিখতি